ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون سورة السبع আলহামদুলিল্লাহ। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানা কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাশপত্নী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার প্রারম্ভে আমরা মহান রবের দরবারে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের খুতবা আলোচনার বিষয়বস্তু হলো শেষ নবী, বিশ্ব নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তা থেকে আমাদের শিক্ষা। আজকের পর্বটি প্রফেট সিরিজের সর্বশেষ পর্ব। তো এই পর্বে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। কিন্তু শুধুমাত্র একটি পর্বে আমাদের নবীর এই বর্ণাঢ্য জীবনীকে কাভার করা খুবই দুঃসাধ্য ব্যাপার। তাই আমরা কয়েকটি খুতবায়, কয়েকটি জুমায়, কয়েকটি পর্বে আমরা তার জীবনী শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমরা এমন এক নবীর উম্মত যেই নবীর রূপ স্বয়ং শয়তানও ধারণ করতে পারে না। আমাদের নবীর যে একটা চেহারা আছে, এই চেহারার রূপটা শয়তানও ধারণ করতে পারে না। শয়তান আপনার আমার রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারবে, বা অন্য অন্য নবীর রূপ ধারণ করতে সে পারে, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সে কোশ্চিন গেলেও ধারণ করতে পারবে না। এই ক্ষমতা আল্লাহ তাকে দেন নাই। সুবহানাল্লাহ। তাহলে কেমন নবীর উম্মত আমরা? এরপরে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে জাজিরাতুল আরব তথা মক্কায় পাঠিয়েছিলেন, এটা আমরা সবাই জানি। এবং যে শহরে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আমাদের নবীকে পাঠিয়েছিলেন, সেই শহরটির নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। অর্থাৎ জাজিরাতুল আরবের, সৌদি আরবের মক্কা নামক যে জায়গা, যেটার পূর্ব নাম ছিল বাক্কা, এই জায়গাতে আমাদের নবীকে পাঠিয়েছিলেন। এবং কোরাইশ বংশে তিনি এসেছিলেন, বানু হাশেমি খানদানে তিনি জন্ম নেন। পাশাপাশি সমস্ত আরবি ভাষাভাষী যারা ছিলেন, যারা আরবি বোঝে, আল্লাহ তাআলা সেই আরব গোষ্ঠীদের মাঝে, আরবি ভাষাভাষীদের মাঝে তাকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। এবং তিনি 40 বছরে নবুয়ত লাভ করেন এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তিনি লাভ করেন। এবং তার উপরেই দীর্ঘ 23 বছর যাবৎ এই কোরআনটি নাজিল হয় এবং মানব জাতির বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবীতে জীবিত ছিলেন 63 বছর। আমরা সবাই জানি এই 63 বছর হায়াতে তিনি 63 বছর শেষে তিনি মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন। মক্কাতে জন্ম আর মৃত্যু হয়েছে মদিনায়, এবং সেখানে তিনি আজও তার নিজ হাতে প্রতিষ্ঠিত মসজিদে নববীর পাশেই জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কক্ষ ছিল, যে কামরা ছিল, এই কামরাতে তিনি আজও শুয়ে আছেন এবং তার দেহ অক্ষত আছে। তার দেহ কুশ্চিন কালেও কিয়ামত পর্যন্ত মাটি ভক্ষণ করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আমরা দরুদ পাঠ করি, তখন স্বয়ং ফেরেশতা তার প্রতি দরুদটা নিয়ে তার কবরে চলে যায়, গিয়ে বলে যে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দরুদ পাঠ করেছে, আপনাকে সালাম জানিয়েছে। তখন বিশ্বনবী বলেন, সুম্মা ইউআদু ফি কলবি আর রূহ, আল্লাহ তাআলা আমার কলবের ভেতরে, আমার দেহের ভেতরে রূহটা ফিরিয়ে দেয়, আমি জীবিত হয়ে তার সালামের জবাব দিয়ে আবার শুয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মাটি ভক্ষণ করবে না। শুধু আমাদের নবী নয়, কোনো নবীর দেহই মাটি ভক্ষণ করে না। সম্মানিত অবস্থাতে তো আমরা এই প্রফেট সিরিজে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই খুতবাতেই আমরা আদম থেকে নিয়ে শুরু করে প্রায় কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে 24 জন নবীর জীবনী আমরা শুনেছি। কি শুনি নাই? আদম থেকে নিয়ে শুরু করে আমাদের নবীর আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পর্যন্ত আমরা আলোচনা করেছি এবং খুতবা শুনেছি আলহামদুলিল্লাহ। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা খুতবা শুনবো দ্য লাস্ট মেসেঞ্জার দ্য প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ বার্তাবাহক, যিনি, যার পরে আর কোনো নবী নাই, যিনি আমাদের নবী, সারা জাহানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মদ, নিশ্চয়ই মুহাম্মদ ছিল না, আবা আহাদিন, কারো বাবা, মির রিজালিকুম, তোমাদের ব্যক্তিদের মধ্য থেকে কারো বাবা ছিলেন না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি ছিলেন আল্লাহর একজন রসুল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং নবীদের মধ্যে, রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। এই কথা আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেছেন। তার মানে নবীর একটা পরিচয় আমরা এখানে পাই, সেটা হলো তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, সহিহ হাদিস, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী থাকতো তাহলে সেটা ওমর হতো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পর্যায়ে, এই চ্যাপ্টারে এসে আমরা যেটা বুঝলাম সেটা হলো আমাদের নবী এমন নবী ছিলেন যার আগমনের মাধ্যমেই আল্লাহ তাআলা দুনিয়াতে নবুয়তের যেই রাস্তা, এটাকে বন্ধ করে দিয়েছেন। তারপরে আর কোনো নবী আসবেন না। এবং তার পরিচয়ে আমরা আরও যেটা জানি, তিনি ছিলেন ইসমাইলের নবী, তিনি বানি ইসরাইলের নবী ছিলেন না। এই আকীদাটা আমাদের পরিষ্কার করতে হবে। তিনি ছিলেন বানু ইসমাইলের নবী, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের নবী ছিলেন। তিনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সরাসরি, অর্থাৎ তার নাম আরেকটা ছিল ইসরাইল, তিনি ইসরাইলের বংশে ছিলেন না। প্রায় নবীরাই কিন্তু ইসরাইলি বংশের ছিল, কিন্তু আমাদের নবী তিনি ছিলেন ইসমাইলি বংশের। সেটা হলো এইভাবে যে তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ধারাবাহিকতায় এসেছেন কেমনে, তার উদাহরণটা হলো ইয়াকুব তথা তিনি ইসরাইলি বংশে যে আসেন নাই, তারও একটা উজ্জ্বল প্রমাণ হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান ছিল। আমরা সবাই জানি সেই 2 জন সন্তানের মধ্যে একজনের নাম ছিল ইসহাক, আরেকজনের নাম ছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম, এবং ইয়াকুবের একটা নাম ছিল ইসরাইল।
এবং তারই বংশে সকল নবী রাসূল এসেছে। আর আমাদের নবী তিনি আসছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে, এই জন্য তাকে বলা হয় বানি ইসমাইল। সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী। কি নবী বললাম? বিশ্ব নবী। শুধু বাংলাদেশের নবী নয়, শুধু সৌদি আরবের নবী নয়, তিনি সারা বিশ্বের একমাত্র নবী। বলেন সুবহানাল্লাহ। এমন কোনো দেশ নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমাদের নবীর সংবাদ পৌঁছে নাই। সুবহানাল্লাহ। সবার কানে কানে পৌঁছে গিয়েছে। যত ধর্মের কথাই বলেন, আমরা হয়তোবা 2-4-10টা ধর্মাবলম্বী লোকের কথা জানি, হয়তোবা এমনও গোষ্ঠী আছে, এমনও ধর্মের লোক আছে আমরা জানি না, এমনও আকীদার লোক আছে আমরা হয়তোবা বিশ্বের মানুষকেও জানি না। তারা এক কোনায় পড়ে আছে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তাদের কানেও তাদের কাছেও এই নবীর কথা পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কিভাবে পৌঁছিয়েছেন এটা আল্লাহই ভালো জানেন। এই জন্য তিনি বিশ্ব নবী। তার যেই নবুয়তের দায়িত্ব এটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অথচ আমরা যা দেখতে পাই, অন্য অন্য নবীরা তারা কোনো না কোনো একটা জাতি বা নির্দিষ্ট একটা গোষ্ঠীর নিকটে প্রেরিত হয়েছিলেন। অনেক নবী রাসূলই একটা জাতির নিকটে বা একটা জনপদের কাছে প্রেরিত হয়েছিলেন, কিন্তু আমাদের নবী সেদিক দিয়ে ভিন্ন ছিলেন। তিনি কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা শুধু মুসলমানদের নবী, ইমানদারদের মানুষ মানে পক্ষে নবী আর বিধর্মীদের নন, বিষয়টা এরকম নয়। তিনি সবার নবী। তিনি দুনিয়াতে আসবেন, এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও দুনিয়াতে আসবেন একমাত্র আমাদের নবীর উম্মত হয়ে। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা ঈসা নবীর জীবনীতে বলেছিলাম যে তিনিও আর নবী হয়ে আসবেন না, তিনি আসমানে আছেন, তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। শুধু তাই নয়, যেমনিভাবে আল্লাহ তাআলা সূরা সাবার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বললেন, ওমা আরসালনাকা, হে নবী আমি আপনাকে প্রেরণ করি নাই, তবে হ্যাঁ প্রেরণ করেছি। কেন তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি? ইল্লা কাফাতাল লিন্নাস, একমাত্র মানুষের জন্য যথেষ্ট হিসেবে তোমাকে প্রেরণ করেছি। তুমি দুনিয়াতে আসার পরে তুমি একমাত্র ব্যক্তি, সারা বিশ্বের মানুষের জন্য তুমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। সারা বিশ্বের ব্যক্তির জন্য, মানুষের জন্য তুমি মুহাম্মদ একাই যথেষ্ট। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন, ইল্লা কাফাতাল লিন্নাস, আপনি মানুষ জাতির জন্য, মানব জাতির জন্য আপনি যথেষ্ট। আরও কি হিসেবে যথেষ্ট? বাশীরা মানে মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়ার দিক দিয়েও তুমি যথেষ্ট। তোমার চেয়ে আর উত্তম দাওয়াত প্রদানকারী, উত্তম আল্লাহর পথে আহ্বানকারী ব্যক্তি হতে পারে না। তুমি মানুষকে জান্নাতের সুসংবাদদাতা হিসেবে যথেষ্ট। আর কি হিসেবে যথেষ্ট? ওয়া নাযীরা, জাহান্নামের ভয় প্রদর্শন, জাহান্নামের ভয় দেখানোর ব্যাপারে আপনি যথেষ্ট। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু আফসোস অধিকাংশ মানুষ এটা বোঝে না। আল্লাহ তাআলা বললেন, তুমি মানুষের জন্য যথেষ্ট, সমস্ত মানুষ তোমাকে ফলো করলেই তারা সফল হতে পারবে। কিন্তু আফসোসের বিষয় হলো, আজকে যে ফুটবল বিশ্বকাপ চলছে, এই ফুটবল বিশ্বকাপ দেখলে মনে হয় যে আমরা সেই নবীর যে উম্মত, এইটা আমাদের স্মরণ থেকে মুছে গেছে। তিনি যে আমাদের জন্য যথেষ্ট ছিল, ওই যথেষ্টতে আমরা সন্তুষ্ট নই। এই জন্য এই ফুটবল বিশ্বকাপ নিয়ে কে বিধর্মী, কে ইহুদি, কে খ্রিস্টান, কে আমাদের নবীর সাথে শত্রুতা করত, তাদের জাতিগোষ্ঠীর জন্য আজকে আমরা রাত দিন জেগে লাফালাফি করে খেলার জন্য ঝগড়া করতেছি। কথা বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা অন্য আয়াতে অনেকভাবেই বিভিন্নভাবে আমাদের নবীকে ডাইরেক্ট করে কয়েকটি কথা বলেছেন। এবং সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে যে 5টি নিয়ামত দিয়েছেন, সহিহ বুখারীর বর্ণনা, 5টি নিয়ামতের মধ্যে এমন কিছু নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন
যে নিয়ামতগুলো অন্য কোনো নবীকে আল্লাহ দান করেন নাই। সুবহানাল্লাহ। সেই 5টি নিয়ামতের মধ্যে হলো এমন একটি নিয়ামত, যেই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, অন্য কোনো নবীকে দেয় নাই। সেই নিয়ামতটা হলো সকল নবীকে জনপদের জন্য প্রেরণ করা হয়েছিল, কিন্তু আমার জন্য একটি বিশেষ একটি মর্যাদা, বিশাল একটা মানবতা হলো আল্লাহ তাআলা আমাকে গোটা মানব জাতির জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবীর নিজের মুখের কথা। একটা তো আয়াত আমরা পেলাম যে ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা, এবং বিশ্বনবী নিজের মুখেও বললেন যে আমাকে আল্লাহ তাআলা সকল নবীর মধ্য থেকে নিয়ে বাছাই করে আমাকে যেই 5টি নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো আমাকে সারা বিশ্বের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, ইউরোপ কান্ট্রিগুলোতে এখন যারা ক্লিনারের কাজ করেন, যারা পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করেন, আমি একজন আলোচকের মুখে শুনলাম তাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের পেছনে তারা একটা শব্দ রেখে রাখে, সেটা হলো MUHAMMAD, তার মানে মোহাম্মদ। এই মোহাম্মদ নামটা দেখে সারা ইউরোপের লোকেরা এখন গুগলে সার্চ করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তেছে, বায়োগ্রাফি পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবীর জীবনী, বর্ণাঢ্য জীবনীকে কভার করা অসম্ভব। যেদিকে যাবেন সেদিকে শুধু রাস্তা আর রাস্তা, সেদিকে শুধু ঘটনা আর ঘটনা, সেদিকে শুধু জীবনী আর জীবনী, কাহিনী আর কাহিনী। তার জীবনী শেষ করার মতো কোনো পথ আমরা খুঁজে পাই না। সম্মানিত উপস্থিতি, তো আমি যেটা বলছিলাম, তিনি আমাদের জন্য রহমত স্বরূপ, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ স্বরূপ। কত কথাই আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা নিজে যেই কথাটা বললেন সেটাও হলো বিশ্বনবী বলেছেন। সাহাবী জাবের থেকে বর্ণিত হাদিসটি সহিহ মুসলিমের 521 নম্বর হাদিস। তিনি বলেন যে ইউবআসু ইলা কওমিহি খাসাতান, নিশ্চয়ই অনেক নবী আছে যাদেরকে প্রত্যেক গোষ্ঠীর নিকটে, কোনো না কোনো জাতির নিকটে খাস করে পাঠানো হয়েছে। বুইস্তু ইলান নাসি কাফা, আর আমাকে পাঠানো হয়েছে সারা বিশ্বের মানুষের জন্য যথেষ্ট করে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা এটা। আর কিয়ামতের দিন দেখেন, যখন আমরা সবাই হা হুতাশ করব, ইয়া নাফসি বলে হাসরের মাঠে আমরা দৌড়াবো, ওই সময় অন্য নবীরা যেখানে ভয়ে থরথর করে কাঁপবে, সবাই ভয়ে থরথর করে কাঁপবে, সমস্ত নবীরা সেদিন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। সুবহানাল্লাহ বললেন না? সকল নবীরা থরথর করে ভয়ে কাঁপবেন। আমাদের নবী সরাসরি তার উম্মতের জন্য, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এবং সেই সুপারিশ করার জন্য তিনি আল্লাহর কাছে যে অনুমতি চাবেন, সেই অনুমতিও আল্লাহ তাকে দান করবেন। আল্লাহ তাআলা তাকে বলবেন, তিনি প্রথমে মাকামে মাহমুদায় সাজদায় লুটিয়ে থাকবেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা উঠান। এবং বিশ্বনবী বলেছেন, ওই মাকামে মাহমুদায় যে আমি সাজদায় পড়ে থাকব, কত বছর, কতটা যুগ যে পার হয়ে যাবে, এটা আমি মুহাম্মদ নিজেও জানি না। সুবহানাল্লাহ। কেন পড়ে থাকবো? এই সাজদায় পড়ে থাকার একটাই উদ্দেশ্য, সেটি হলো, হে আল্লাহ, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করতে চাই। এই যে আমার দাবি, এটা আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ। এটাকে কবুল করার জন্য, এটাকে আল্লাহর থেকে মেনে নেওয়ার জন্য, আল্লাহর থেকে অনুমতি পাওয়ার জন্য এভাবে তিনি সাজদায় পড়ে ক্রন্দন করবেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় উপস্থিতি, আমরা একটু মনোযোগ দিয়ে শুনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম আছে, যে নামগুলোর মধ্যে একটা নাম পাওয়া যায় আল হাশির, যেটা হাদিসের পাতায় পাওয়া যায়। আরেকটি নাম পাওয়া যায় আল আতিব, আরেকটি নাম পাওয়া যায় আল মাহি। তবে পবিত্র কোরআনে সরাসরি স্পষ্ট 2টি নাম পাওয়া যায়। একটি নাম হলো মুহাম্মদ, যেটা কোরআনে স্পষ্ট আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এটি একটি আয়াত। আরেকটি নাম পাওয়া যায়, সেটি হচ্ছে আহমাদ। সেটি কি বললাম? আহমাদ। একটা হচ্ছে মুহাম্মদ, আরেকটি হলো আহমাদ। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে আমি যেটা বলেছিলাম, তিনি বলেছিলেন তার জাতিকে, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমাদ,
এটি একটি দলিল, যেটা কোরআনে স্পষ্ট আয়াত, যে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। তাহলে আমরা আমাদের নবীর দুটো নাম কোরআনে পেলাম, একটি হলো মুহাম্মদ, আরেকটি হলো আহমদ। এটি সূরা সফের 6 নম্বর আয়াত, আরেকটি সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত। এবার আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য কি হিসেবে পাঠিয়েছিলেন। প্রথমত আমরা বলতে পারি তিনি আমাদের জন্য মডেল, তিনি আমাদের জন্য অনুকরণীয়, তিনি আমাদের জন্য অনুসরণীয়। তাকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে একজন ব্যক্তি কোশ্চিন কালেও জান্নাতি ছাড়া জাহান্নামে হওয়ার কোনোই সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। কারণ তাকে যদি অনুসরণ করা যায়, তাকে যদি আমরা জীবনের প্রত্যেকটি পদে পদে আমরা আমাদের অনুকরণে আনতে পারি, তাহলে তিনি আমাদের জন্য যদি উত্তম মডেল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের আর কোনো চিন্তা থাকবে না, এবং সকল ক্ষেত্রে তিনি আমাদের জন্য অনুকরণীয় ব্যক্তি হতে হবে। আপনি যেটাকে পছন্দ করেন সেখানে যদি আল্লাহ নবীর কথার অনুমতি না থাকে, সেখান থেকে যদি আপনি ফিরে আসতে না পারেন, তাহলে আপনি আল্লাহর নবীকে মডেল হিসেবে গ্রহণ করতে পারেন নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরা কলামের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। তিনি এমন চরিত্রের অধিকারী, তার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্র, এই চরিত্র আমরা অনেক সময় অনেক নেতার ক্ষেত্রে বলি না, যখন নির্বাচন আসে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা যদি এটা নবীর ক্ষেত্রে বলি তাও ভুল হবে। নবীর চরিত্র ফুল নয়, ফুলের চেয়েও পবিত্র। সুবহানাল্লাহ। আমাদের নবীর চরিত্র ফুলের মতো পবিত্র? জি না, ফুলের চেয়েও পবিত্র। তার জীবনীতে এমন কোনো ঘটনা, এমন কোনো কিস্সা কেউ দেখাতে পারবেন না যেখানে তার চরিত্রের মধ্যে একটা কালেমা রোপণ করা যায়। সমস্ত দোষ ত্রুটি থেকে, চরিত্রের সকল কিছু থেকে তিনি ঊর্ধ্বে ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট দিয়েছেন মহান চরিত্রের অধিকারী বলে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন এই পৃথিবীতে যাদেরকে ফলো বা অনুসরণ করা হয়, মনে রাখবেন তাদের মধ্যে সবচাইতে বেশি ফলোয়ার এখন যাকে সবচাইতে বিশ্বের বেশি মানুষ এখন ফলো করে, তার নাম কি বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তোবা আমরা জন্মর দিক দিয়ে ইসলাম ধর্মে এসেছি, তো এই জন্য নবীর গুরুত্ব আমরা বুঝি না। কিন্তু আসলেই যারা বিধর্মী ইহুদি খ্রিস্টান, তারা আমাদের নবীকে গোপনে গোপনে ঠিকই ফলো করে, আমরা এটা বুঝি না। এই জন্যই সারা দুনিয়ার মধ্যে অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তির সর্বোচ্চ শিখরে এখন যিনি রয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যেই আছে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। তার চেয়ে অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি আর কেউ নন। আমি আগেই বলেছি, তিনি শুধু মুসলিমদের নবী নন, তিনি আরববাসীদের জন্য নবী নন। তিনি আরববাসীদের জন্য শুধু রহমত হয়ে আসেন নাই, তিনি গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। হে নবী, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এটাও আল্লাহর বাণী। সুতরাং তিনি গোটা বিশ্বের অ্যাসেট। তিনি গোটা বিশ্বের কি অ্যাসেট? গোটা বিশ্ব তাকে স্মরণ করে, গোটা বিশ্ব তার থেকে সভ্যতা, তার থেকে ভদ্রতা, তার থেকে ওহির জ্ঞান এবং সব কিছুই তার থেকে শিখতে পারবে। এই ফয়সালা, এই সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। ভদ্রতা শিখতে হলে কার থেকে শিখতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি যখন খাবার খায়, খাবারের শেষে প্লেট চেটে খাওয়া, এটা কার ভদ্রতা? আল্লাহর নবীর ভদ্রতা। যে লোকটা খাইলো, প্লেটটা চেটে খেলো না, এই লোকটা কুকুরের মতো খাইলো। এটাই বাস্তব। কুকুর কিন্তু সমস্ত কিছু খায় না, একটা ছাগলও কিন্তু সব কিছু খায় না। যেগুলো পছন্দ হয় এগুলো খায়, যেগুলো পছন্দ হয় না এগুলোকে লাথি দিয়ে অথবা মুখ দিয়ে ঠেলে ফেলাইয়া দেয়।
কিন্তু বিশ্বনবীর আদর্শ হলো যা খাবেন প্লেট একবারে নখ দিয়ে আঙ্গুল দিয়ে চিটে খেতে হবে। যদি চেটে না খান তাহলে এটা আল্লাহর নবীর ভদ্রতা শেখানো হলো না, এটা হয়তো বা কোনো লেনিনের থেকে অথবা কোনো গণতন্ত্রের নেতার থেকে আপনি শিখছেন। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব এবং ভদ্রতা হলো আদবের খাওয়ার আদব তিনি শিখিয়েছেন, সমস্ত নম্রতা ভদ্রতা তিনি শিখিয়েছেন, যেটা কোরআন হাদিসে বিস্তারিত পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের সেদিকে শেখার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। সম্মানিত সুধী, তিনি যেহেতু আমাদের জন্য আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয়, সেহেতু তিনি আমাদের জন্য যা নিয়ে এসেছেন তা যেন আমরা আঁকড়ে ধরি, তা যেন আমরা ছেড়ে না দেই। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে এবং তার নবীকে যদি আমরা স্বীকার করে নেই তাহলে আল্লাহ বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তা ধরো, যা বারণ করে তা ছাড়ো। কে বলেছেন এটা? আল্লাহ বলেছেন। রাসূল তোমাদেরকে যা দেয় তা ধরো, আর যা বারণ করে তা কি করো? নিষেধ করো। রাসূল কি আমাদেরকে মদ খাইতে বলছিলেন? রাসূল বলছিলেন মদকে ছাড়ো, ঘুষকে ছাড়ো, সুদকে ছাড়ো। আমরা এগুলি আরও ভালো করে ধরছি। কথা বোঝেন নাই? মদের জন্য 2 দিন পার খাইলাম, ইয়াবা বড়ি বিক্রির জন্য হয়তোবা ঝগড়াও হলো 2-4 বার, এরপর এটা ছাড়তেছি না। কেন ছাড়তেছি না? এটা আমার রক্তের সাথে মিশে গেছে, এই জন্য ছাড়তে পারতেছি না। আল্লাহর নবী যে আমার একদম আমার লিডার, আমার অনুসরণীয় ব্যক্তি, তাকে আমি পছন্দ করতে পারছি না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমার নবী যা আদেশ করেছেন তা ধরো, নবী যা নিষেধ করেছেন তা ছাড়ো। এটা যদি করতে না পারো তাহলে কপাল ঠোকায়া কপালে দাগ ফেলাইলেও কোনো ফয়সালা হবে না। এত সহজ নয়। নবীর কথা মানতে হবে, নবীর নিষেধগুলো ছাড়তে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবী হিসেবে আদর্শ এবং অনুসরণীয় হলে এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। এরপরে তার অনুসরণ আমরা কেন করব? আপনি প্রশ্ন করতে পারেন যে তার অনুসরণে আমাদের লাভ কি? আমাদের কথা হলো, আমরা দুনিয়াতে আসছি কার দয়ায়? আল্লাহর দয়ায়। বাবা মায়ের মাধ্যমে আল্লাহর ফজল করমে দুনিয়াতে আসছি। ওই আল্লাহর যদি কেউ ভালোবাসা পেতে চায়, ওই আল্লাহর যদি পছন্দনীয় ব্যক্তি কেউ হতে চায়, তাহলে আল্লাহর নবীকে অনুকরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব নয়। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কলম লৌহে আকলাম যার নিমিষে হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই আরশ কলম লৌহ যা আছে সব কিছু যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলো কাদের জন্য বলেন তো? আমাদের জন্য, আমাদের নবীর জন্য। আমরা যদি আল্লাহর নবীকে অনুসরণ করতে না পারি, তাকে মানতে না পারি, তাহলে স্বয়ং আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর অনুসরণ করতে পারলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। যদি আল্লাহর নবীর অনুসরণ আমরা করতে না পারি, তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পেতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এখন আমি জীবনীতে ঢুকতে পারি নাই, তার সম্পর্কে কিছু কথা আমি প্রথম পর্বেই বলে নিচ্ছি। তো যেহেতু আমরা প্রত্যেকটি পর্বেই আমরা জেনেছি প্রত্যেক নবীর কিছু মৌজেজা ছিল না? ঈসা নবীর মৌজেজা ছিল, মুসা নবীর মৌজেজা ছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌজেজা ছিল। এক এক নবীর এক এক মৌজেজা আল্লাহ দিয়েছিলেন। তো ঠিক সেই রকমই আমাদের নবীর জীবনীতেও আমরা কিছু মৌজেজার আলোচনা শুনব। তন্মধ্যে একটা আলোচনা হলো, মক্কার কাফেররা তাকে প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শেষ নবী হয়ে থাকেন তাহলে এই চাঁদ দেখা যায়, এই চাঁদটাকে একটু 2 টুকরা করে দেখাও তো।
তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবীকে বললেন, তোমার শাহাদাত আঙ্গুল দিয়ে তুমি চাঁদের দিকে ইশারা করো, চাঁদটা 2 ভাগ করে আমি ফালাইয়া দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদটা 2 টুকরো হয়ে 2টা পাহাড়ে পড়ে গেল। এরপরেও এই মক্কার বদমাইশরা তারা বলল, তুমি চাঁদের মধ্যেও জাদু করেছ। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, এই আয়াত তখন নাজিল হয়েছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পর্যায়ে আমরা যেটা শুনলাম এটা ছিল আল্লাহর নবীর একটা অন্যতম মুজিজা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছিলেন তার আগেও কিছু ঘটনা ঘটেছিল। তার মা আমেনা তিনি স্বপ্নে দেখতেন যে গর্ভে যখন তিনি ছিলেন দেখতেন যে এমন একটা আগুন বের হলো তার পেট থেকে, বের হয়ে পুরো শাম এবং সিরিয়ার যে জায়গাগুলো আছে সবগুলো আলোকিত করে দিচ্ছে। প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জনপদ শুধু ঝলমল ঝলমল করতেছে। তখন তার এই স্বপ্নের ব্যাখ্যায় তার স্বামী বলেছিলেন যে তোমার পেটে এমন একটা সন্তান আসবে যে সন্তানটার জন্মের পরে পুরো পৃথিবী আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই সন্তানটি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, যে ইহুদিরা আছে আমাদের চিরশত্রু, এই ইহুদিরা পর্যন্ত আল্লাহর নবী যেই মক্কাতে জন্ম নেবেন এই মক্কাতে এসে তারা ঘর বেঁধেছিল এবং তারা বলেছিল যে এখানেই যেহেতু শেষ নবী আসবে যেন আমাদের মধ্য থেকে আসে, এই জন্য তারা এই মক্কার আশপাশেই ঘরবাড়ি করে বসত শুরু করেছিল যাতে তাদের মধ্য থেকে নবী আসে। সুবহানাল্লাহ। তারাও এটা আগ্রহী ছিল। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে তার জীবনী শুনব 3টি পর্বে। প্রথম পর্বটি আমরা জানব, এই 3টি পর্বের মধ্যে প্রথম পর্বে আমরা জানব তার জন্ম থেকে 40 বছর পর্যন্ত। এটাকে আমরা বয়স আকারে শুনব, কারণ 40 বছরে তিনি কি পেয়েছিলেন? নবুয়ত পেয়েছিলেন। তো প্রথম পর্বটা আমরা বয়স অনুসারে 1 থেকে নিয়ে একেবারে জন্ম থেকে 40 বছর পর্যন্ত কি হয়েছিল তার জীবনীতে, এটা শুনবো প্রথম পর্বে। আরেকটি পর্ব আমাদের থাকবে, সেই পর্বে আমরা জানব তিনি যে মক্কায় থাকলেন 13 বছর, এই 13 বছরের বর্ণনা আমরা শুনব, সেক্ষেত্রে সন বা তারিখ আমরা উল্লেখ করব। আর তৃতীয় পর্বে আমরা জানব যে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10টি বছর কাটিয়েছিলেন, একটা হচ্ছে মাক্কি জীবনী আর একটা হলো মাদানী জীবনী। এই মদিনা জীবনে তিনি কিভাবে কাটিয়েছিলেন সেটা আমরা শুনবো হিজরি সন ভিত্তি করে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নবীর উম্মত হিসেবে কবুল করুন এবং সকল ক্ষেত্রে যেন আমরা তাকে অনুকরণ করতে পারি। সকলে পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া